নমস্কার দর্শক বন্ধু, আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যারা একদম নতুন সেলাই মেশিন চালানো শিখছেন, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। কিভাবে বুঝবেন তারা নিজেদের মেশিনটা ঠিকঠাক চালাতে পারছেন কিনা সেটা বোঝার জন্য যে কোনো একটা জিনিস লাগবে, একটা কাপড়ের টুকরো কিংবা একটা কাগজের টুকরো। এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস দিয়েই তারা বুঝতে পারবেন তাদের মেশিনটা ঠিকঠাক চলছে কিনা। এটা দেখার জন্য সবার প্রথমে কি করতে হবে, সেলাই মেশিনের সুচটা খুলে নিতে হবে। সুচটা খুলে নিতে হবে এই কারণে, আমি প্রেসার ফুটের নিচে এই কাগজ বা কাপড়ের টুকরো দিয়ে দেখব আমার মেশিনটা ঠিকঠাক চলছে কিনা। সুচটা খুলে নিলাম যাতে করে সুচটা ভেঙে না যায়। আমার যেসব দর্শক বন্ধুরা একদম প্রথম মেশিন চালানো শিখছেন, তারা একসাথে হাত এবং পায়ের কন্ট্রোল আনতে পারবেন না। যদি হাত ঠিকঠাক ব্যালেন্স থাকে তাহলে পা চলবে না, আবার পায়ে ঠিকঠাক চললে হাত চলবে না। তার সাথে সেলাইয়ের কন্ট্রোল আনা আরও কঠিন কাজ। তাই আমি একটা ভিডিও দিয়েছিলাম সেলাই মেশিন কিভাবে চালাতে হয়, বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে বলেছিলাম। সেই ভিডিওটার জন্যই আমি বলছি, আপনারা যখন প্র্যাকটিস করবেন অবশ্যই মেশিনের নিচে একটা কাপড়ের টুকরো দিয়ে নেবেন। কাপড়ের টুকরো দিলে কাপড়ের টুকরোটা যদি সামনের দিকে যায় তাহলে বুঝবেন যে আমার মেশিনটা ঠিকঠাক চলছে। আর কাপড়ের টুকরোটা যদি আপনার দিকে চলে আসে তাহলে বুঝবেন মেশিনটা উল্টো চলছে। তাহলে কি করবেন, মেশিনটা সঙ্গে সঙ্গে থামিয়ে দেবেন। আপনি যখন প্রথম মেশিন চালানো প্র্যাকটিস করবেন, কাপড়ের টুকরোটা আমি যেভাবে দিয়েছি এভাবে দিয়ে নেবেন, তারপর মেশিনটা চালাবেন। দেখুন মেশিনটা ঠিক চলছে বলে কাপড়ের টুকরোটা অনায়াসে সামনের দিকে চলে যাচ্ছে। দেখুন আমার কাপড়ের টুকরোটা চলে যাচ্ছে। আপনার যখন প্র্যাকটিস করতে গিয়ে কাপড়ের টুকরোটা এভাবে চলে যাবে তখন জানবেন আপনার মেশিনটা ঠিকঠাক চলছে। কিন্তু কখনো কখনো মেশিনটা জোরে চালাতে গেলে মেশিনটা উল্টো ঘোরে। যেমন তখন কি হবে, দেখুন কাপড়টা আপনার নিজের দিকে চলে আসছে আর মেশিনের শব্দটাও পাল্টে গেছে। আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে মেশিনটা বন্ধ করে দেবেন। মেশিন উল্টো চলাতে আপনি ভয় পাবেন না। যারা টেলারিংয়ের কাজ শিখেছেন তাদের প্রত্যেকেরই প্রথমে এই সমস্যাটা হয়েছে, তাই আপনিও পারবেন, চেষ্টা করে যাবেন। একই প্রসেসে কাগজ দিয়ে আপনি মেশিনটা এইভাবে দেখতে পারেন। আমি যেভাবে কাপড় দিয়ে করলাম কাগজ দিয়েও দেখতে পারেন। যখন আপনি মেশিনটা পুরোপুরি কন্ট্রোল করা শিখে যাবেন তখন কি করবেন, কাগজে অথবা কাপড়ে এইভাবে লাইন টেনে নেবেন। লাইন টেনে এভাবে মেশিনটা চালনা করবেন, দেখবেন সুচটা পুরোপুরি লাইনের উপর দিয়ে যাচ্ছে কি না। পুরোপুরি লাইনের উপর দিয়ে আপনার সুচটা যখন যাবে তাহলে আপনি বুঝবেন সেলাইটা তুলতে গেলে আপনার সেলাইটাও সোজা হবে। এভাবে করলে আপনার একসাথে দুটো কাজ হবে, সেলাইটাও সোজা হবে, আবার ঠিকঠাক লাইনে যাচ্ছে কি না সেটাও বুঝতে পারবেন। দেখুন এখানে ঠিকঠাক লাইনেই গেছে। আপনি বাড়িতে যখন মেশিনটা কন্ট্রোল করা শিখবেন এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার সেলাইয়ের লাইনটা সোজা হবে। তাহলে দর্শক বন্ধু, আপনি কাগজ দিয়ে কিংবা কাপড়ের টুকরো দিয়ে বাড়িতে এইভাবে প্র্যাকটিস করুন। এই প্র্যাকটিস করাতে আপনার চোখের কন্ট্রোলটা মেশিন কন্ট্রোল করা সম্পূর্ণরূপে শিখে যাবেন। আর আমার চ্যানেলে এই ধরনের টেলারিং সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য, মেশিন চালানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাটিংয়ের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।